low, she get it good from she rise. But put it on so good and make sure she call she ties. No run for me, them gyal a roll out them eyes. Go down there, wine and go down there. Go down there. হ্যালো এভরিওয়ান, সকলেই ভালো আছেন। তো আজকে ভিডিওতে দেখাবো যে এই ধরনের যে ট্রেন্ডিং ভিডিওগুলো, এগুলো কিন্তু বর্তমানে টিকটকের ট্রেন্ডিং, কালার গ্রেডিং বলেন বা হচ্ছে আপনার শেক ইফেক্ট সব মিলাই কিন্তু টিকটকের একটা ট্রেন্ডিং একটা ভিডিও। তো এই ভিডিওটি দেখলে আপনি নিজেই এই ধরনের ভিডিও নিজের ভিডিওতে মেক করতে পারবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আপনি যদি এই চ্যানেল নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন আর পরবর্তী নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। ওকে, রাইট নাও এখন হচ্ছে আমরা এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করবো, যার মাধ্যমে আমরা হচ্ছে প্রথমে কালার গ্রেডিংটার কাজ শেষ করে নেব। তো এখান থেকে হচ্ছে আমরা এলাইট মোশনের কাজটা কিন্তু এর আগেবারও দেখাইছিলাম। তো এখান থেকে নতুন ইউজার যেহেতু আসতে পারে, এই কারণে কিন্তু আমরা আবার ফুল ভিডিওটি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা প্রথম কালার গ্রেডিং করার জন্য প্রথম হচ্ছে আমাদের এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করবো, তারপর প্লাস কোনো চাপ দেবো। আর এর অবশ্যই আপনারা হচ্ছে গুগল থেকে প্রোভার্সনটি ডাউনলোড করে দেবেন, আর হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনার ওয়াটারমার্কের একটা ঝামেলা থাকবে। তো এখান থেকে হচ্ছে আপনি আপনার প্রজেক্টটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, আমি হচ্ছে 960 প্রজেক্টটাকে সিলেক্ট করছি, তারপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবো। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে প্লাস কোনো চাপ দেবো, দেওয়ার পর ইমেজ অ্যান্ড ভিডিও। তো আমি একটু তাড়াতাড়ি করবো, কারণ হচ্ছে যেহেতু আমরা এই টিউটোরিয়ালটা মানে এই কালার গ্রেডিংটা একটু আগে দিচ্ছিলাম, এর আগেও দিচ্ছিলাম, যার কারণে এখানে নতুন ইউজারদের ক্ষেত্রে আমি কিন্তু আবার হচ্ছে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করবো। ফার্স্ট টাইম আপনার যখন হচ্ছে ইনস্টল করবেন তখন এরকমটা আসবে। ওকে, তো আসার পর এখান থেকে হচ্ছে আপনি ভিডিওটাকে সিলেক্ট করবেন, আপনার যে অরিজিনাল ভিডিওটা সিলেক্ট করার পর আমি জাস্ট আপনাদেরকে একটু প্লে করে দেখাবো যে এইখানে হচ্ছে কোনো ধরনের ইফেক্ট আছে কিনা। তো এখানে কিন্তু কোনো ধরনের কালার গ্রেডিং বা কোনো ইফেক্ট কিন্তু নাই, আপনারা যেরকমটা দেখতেছেন। ওকে, তো এখন হচ্ছে আমরা স্টার্ট পজিশনে যাওয়ার পর এখন হচ্ছে ভিডিওতে ক্লিক করব, ভিডিও লেয়ারে, দেন হচ্ছে ইফেক্টে ক্লিক করব, তারপর হচ্ছে অ্যাড ইফেক্টে। তারপর এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে আদার্সে চলে যাব। এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবেন, এর ভিতরে হচ্ছে আদার্স ক্যাটাগরিতে চলে যাবেন। আদারে দেন হচ্ছে চ্যানেল র্যাম্প RGB 2 নাম্বার যেটা, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে গ্রাফটা একটু ফলো করবেন, প্রথমে আর তারপর জি, তারপর এখানে বি সিলেক্ট আছে, এখানে জাস্ট ওয়াইটা সিলেক্ট করে দেবেন। ওকে, তারপর এখানে RGYBA যেরকম আছে জাস্ট এরকমই থাকবে। থাকার পর এখান থেকে খালি জায়গায় টাচ করলে আমাদের এখানে হোম পেজে চলে আসবে। তারপর এখানে হচ্ছে আমাদের যে ভিডিও লেয়ারে ক্লিক করবেন, এই যে ভিডিও লেয়ারটাতে ক্লিক করবেন। আমরা যখন যেই লেয়ারে ক্লিক করবো, মানে যেই লেয়ারে কাজ করবো ওই লেয়ারে ক্লিক করবো। ওকে, তারপর হচ্ছে ইফেক্ট অপশনে ক্লিক করবো, তারপর হচ্ছে অ্যাড ইফেক্টে, তারপরে কালার অ্যান্ড লাইটে চলে যাব, তারপরে স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেন্সটা এখানে খুঁজে বের করবো। এখান থেকে হচ্ছে আমরা কিছুটা নিচে স্ক্রল করে দেখতে পারবো যে স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেন্স, তো এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে থিরোড আইকন দেখতে পাচ্ছি, এই থিরোড আইকনে ক্লিক করবো, ভাইব্রেন্স স্যাচুরেশনের। তারপরে এখান থেকে হচ্ছে আমরা এটাকে প্লাস হচ্ছে 37 করে দিব, 37 অথবা 40 করে দেবেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা 40 করে দিচ্ছি। আর নিচেরটা হচ্ছে 1.4 বা 1.5 রাখতে পারেন, আপনার ভিডিও অ্যাডজাস্ট অনুযায়ী আপনার ভিডিওটা যেরকম। তো 1.42 রাখতেছে। এখান থেকে রাখার পর এখন হচ্ছে আমরা এই জায়গায় খালি জায়গা ক্লিক করলে আমাদের এটা ব্যাক আনতে হবে না, আপনি চাইলে কিন্তু ব্যাক করেও নিতে পারেন। ওকে, তো তারপরে এখান থেকে আমরা হচ্ছে এবারে লেয়ারে ক্লিক করবো, এখান থেকে প্লাস এখন ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা শেপ নিয়ে নেবেন, শেপ নিয়ে দেন এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, যে কোনো শেপ নিলেই হবে, নেওয়ার পরে এটা ফুল স্ক্রিন করলে কিন্তু হয়ে যাবে। তারপর এখান থেকে হচ্ছে কালার অ্যান্ড ফিলে ক্লিক করব। কালার অ্যান্ড ফিলে ক্লিক করার পর এখান থেকে আমরা গ্রিন কালারটা সিলেক্ট করবো। ওকে, গ্রিন কালারটা সিলেক্ট করার পর এটার আমরা হচ্ছে রেক্ট্যাঙ্গেল 1, আমরা যে শেপটা নিলাম এটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল 1। ওকে, তারপরে এটাতে ক্লিক রাখা অবস্থায় এখানে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে চলে যাব। ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা ডিফারেন্স যে অপশনটা এটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সাবট্রাক্টের যেটা সাবট্রাক্ট, তো এটাতে ক্লিক করবো। ওকে, ক্লিক করার পর আমাদের কিন্তু এরকম হয়ে যাবে। দেন এখান থেকে আমরা খালি জায়গায় ক্লিক করবো, অথবা আপনারা চাইলে ব্যাক করতে পারেন। তো হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল যে লেয়ারটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ইফেক্টে চলে যাব, তারপর এখান থেকে অ্যাড ইফেক্টে, দেন হচ্ছে এখান থেকে আমরা আদার্সে চলে যাব। আদার্সে যাওয়ার পর এখানে কপি ব্যাকগ্রাউন্ড নামে যে হচ্ছে ইফেক্টটা দেখতে পাবেন, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা এটার যেই আবারও এখান থেকে চাইলে আমরা ব্যাক অপশনে দিতে পারি, অথবা এখান থেকে আমরা হচ্ছে খালি জায়গায় ক্লিক করলে আমাদের কিন্তু একবার এখানে চলে আসবে। ওকে, তো এখান থেকে যে কোনো কিছু করতে পারেন। তারপর এখান থেকে আবার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল 1 লেয়ারে ক্লিক করবো। ক্লিক করার পর ইফেক্ট অপশনে চলে যাবে, তারপরে অ্যাড ইফেক্টে, দেন এখান থেকে আমরা ব্লার ক্যাটাগরিতে যাব। ব্লার ক্যাটাগরিতে যাওয়ার পর গার্জিয়াস ব্লারটাকে সিলেক্ট করব। ওকে, তো গার্জিয়াস ব্লারটাকে সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা গার্জিয়াস ব্লারের যেই একটু হচ্ছে কাজ করতে হবে, দেন হচ্ছে আমরা থিরোড আইকনে ক্লিক করব। থিরোড আইকনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা যে গার্জিয়াস ব্লারটা আছে এটা হচ্ছে আপনার 700 করে দেবেন। এখান থেকে
এখান থেকে আমাদের 700 অথবা 800 আপনার ভিডিওটা যতটুকু আপনি এখানে দেখবেন যে আপনার আমি যে অনুযায়ী বলতেছি এই অনুযায়ী দিলে আপনার কীরকম হচ্ছে আর কি। সেক্ষেত্রে আপনি হচ্ছে আমরা 720 করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমরা এই যে খালি জায়গাটা ক্লিক করলাম, দেন আপনি বলছি চাইলে ব্যাকও করতে পারেন। ওকে, এখানে ক্লিক করলে একবারের সাথে সাথে ব্যাক হয়ে যাচ্ছে, এটা আর কি সুবিধা। তারপর আবার রাউন্ডেড ট্র্যাক্ট্যাঙ্গেলে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে ইফেক্টে, তারপরে অ্যাড ইফেক্টে, তারপরে এখান থেকে কালার অ্যান্ড লাইটে চলে যাবো। যাওয়ার পরে এখান থেকে হচ্ছে এক্সপোজার অ্যান্ড গামা নামে যে ইফেক্টটা এটা সিলেক্ট করবো। আমি একটু দ্রুত করতেছি তার কারণ হচ্ছে ভিডিওটা লং হয়ে যাবে, সেক্ষেত্রে আর এর আগে হচ্ছে হয়তো আমি দেখাইছি, আমি জাস্ট নতুন ইউজারদের ক্ষেত্রে আমি ধারণা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে গামা অ্যান্ড হচ্ছে এক্সপোজার অ্যান্ড গামা যে থ্রি ডট আইকনটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের এখানে -30 করে দিতে হবে এক্সপোজারটাকে। এখান থেকে আমরা -30 একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তো এখান থেকে হচ্ছে আমরা 32 এটা আমরা পরেও অ্যাডজাস্ট করে নিতে পারবো। ওকে, জাস্ট আমরা এখন 36 রাখলাম। দেন হচ্ছে এটাকে আমরা 700 রাখবো, এটা 700 অথবা হচ্ছে 800। ওকে, তো আমরা যেরকমটা করতেছি গামাটা জাস্ট এখান থেকে এক্সপোজার আর হচ্ছে গামার কাজ হবে। ওকে, গামা, তো এটাতে আমরা 755 রাখলাম। রাখার পর এখান থেকে খালি জায়গায় ক্লিক করব। তারপর এখান থেকে আবার একটা শেপ নিতে হবে, এর জন্য প্লাস আইকন চাপ দেবো। দেওয়ার পর যে কোনো একটা শেপ আপনি সিলেক্ট করে নেবেন, যে কোনো শেপ নিয়ে জাস্ট ফুল স্ক্রিন করলে হবে। ওকে, এখান থেকে যদি আমাদের শেপটা কোন অ্যাঙ্গেলে সেটার প্রয়োজনে, দেন হচ্ছে এখান থেকে আমরা কালার অ্যান্ড ফিলে যাবো, শেপের কালার অ্যান্ড ফিলে। দেন এটাকে আমরা হোয়াইটটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে রাউন্ডেড ট্র্যাক্ট্যাঙ্গেলের লেয়ারে 2 কাজ করবো। ওকে, যেহেতু আমরা 2 কাজ করতেছি, 1 কাজ শেষ হয় না, ওইটা আমরা পরে অ্যাডজাস্ট করবো। তারপর এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে যে ব্লেন্ডিংয়ের অপাসিটি যে অপশনটা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা কন্ট্রাস্টে ক্লিক করব। দেন এখান থেকে হচ্ছে আমরা সফট ওভারলেতে ক্লিক করব। তো আমাদের সফট ওভারলে দিলে আমাদের এরকম হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে আমাদের রাউন্ডেড ট্র্যাক্ট্যাঙ্গেল 2 কাজ শেষ, আমরা জাস্ট 1 ক্লিক করবো আবারও। ওকে, ক্লিক করার পর এখান থেকে ইফেক্টে ক্লিক করব। তারপর হচ্ছে এক্সপোজার অ্যান্ড গামা থ্রি ডট আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখন হচ্ছে আমরা এক্সপোজারটাকে আমরা বাড়িয়ে কমিয়ে দেখব। তো এখান থেকে আমরা এক্সপোজারটাকে এখন হচ্ছে -55 বা হচ্ছে -60 করে দিব। ওকে, এখান থেকে -60 করে দিলাম। তো 60 অথবা চাইলে আপনি একটু বাড়িয়ে নিতে হবে, তো এখান থেকে 70 করে দিলে মেবি বেটার হচ্ছে। দেন হচ্ছে গামাটাকে হালকা আপনি এখান থেকে কিছুটা কমিয়ে বাড়িয়ে দিবেন। তো দেওয়ার পর এখন জাস্ট আমরা একটু ভিডিওটাকে প্লে করে দেখবো। আমরা কিন্তু সাউন্ডটা এখানে এখনও অ্যাড করি নাই। ওকে, তো যেরকমটা প্রয়োজন ঠিক সেরকম কিন্তু ইফেক্ট হয়ে গেছে। আপাতত এখন হচ্ছে আমরা ব্যাক করব। ব্যাক করার পর এই লেয়ারটাকে আমরা শর্ট করে নিব। এখন হচ্ছে আমাদের যে ইফেক্টের রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলের যে লেয়ারগুলো আছে, এই লেয়ারগুলো আমাদের হচ্ছে ভিডিও বরাবর করে দিতে হবে। ওকে, তো এখান থেকে আমরা ভিডিওর যে লেন্থটা দেখতেছি ঠিক ততটুকু করে দিব। দেওয়ার পর এখান থেকে ব্যাক করবো। তো এখান থেকে একটা হচ্ছে লেয়ার হয়েছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল 2 যেটা, এটাকে আমাদের ফুল করে দিতে হবে, কারণ ইফেক্টটা যেহেতু আমাদের ফুল ভিডিও জুড়ে প্রয়োজন। তো এখান থেকে আমরা এটা অবধি করে দিলাম। ওকে, করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের এখানে কিছু অ্যাড করবো না, এখন সাউন্ড বা বলেন বা যাই বলেন কিছুই কিন্তু এখানে অ্যাড করবো না। ওকে, এখান থেকে ভিডিওটা ল্যাগ দিচ্ছে কারণ স্ক্রিন রেকর্ড চলতেছে আর ভিডিওটা প্লে হচ্ছে কারণ একটা অন্যরকম একটা এলাইট মোশন একটু এরকম হয়। তো এখান থেকে জাস্ট আমরা এখান থেকে আপাতত এক্সপোর্ট করে দেবো। এর জন্য যে উপর এক্সপোর্ট বাটন দেখতেছেন এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে এক্সপোর্ট বাটনে ক্লিক করলে আমাদের ভিডিওটি প্রিপারিং নিয়ে সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা সরাসরি আমাদের জনপ্রিয় অ্যাপ যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব। তো এর জন্য আমাদের হচ্ছে এক্সপোর্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাইট নাও এখন হচ্ছে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। যদি আপনার হচ্ছে এলাইট মোশন থেকে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যায়, যদিও এখান থেকে এক্সপোর্ট হতে কিন্তু একটু সময় লাগবে। এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এলাইট মোশনে থেকে এক্সপোর্ট করা ভিডিওটিকে সিলেক্ট করব। তারপর হচ্ছে অ্যাডে ক্লিক করব এবং হচ্ছে আমরা ভিডিও শেষে দেখবো একটা ইন্ডিগো ওয়াটারমার্ক আছে, যেটা অবশ্যই রিমুভ করে নিতে হবে। আর ভিডিওতে যদি সাউন্ড থাকে অবশ্যই ভিডিওতে ক্লিক করে ভলিউমে ক্লিক করে 0 করে রাইট অপশনে ক্লিক করবেন। ওকে, তো তারপর এখান থেকে আমরা একটা অডিও অ্যাড করবো, যেন অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেড। তারপর এখান থেকে আমরা সাউন্ডটাকে সিলেক্ট করব অ্যান্ড হচ্ছে ইম্পোর্ট সাউন্ড অডিওতে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ভিডিওটাকে প্লে করে দেখবো যে আমাদের বিটটা এখানে কোথায়। তো এইখান থেকে আমাদের মূলত বিটটা তো এই পজিশনে, এই কারণে আমরা হচ্ছে এখান থেকে আমরা একটা গ্রাফও দেখতে পাচ্ছি। তো এটা আমরা বিটের কাজটা একটু আগে পরে করবো। এর আগে হচ্ছে আমরা ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নেব। তো এখান থেকে স্পিড করে নিব। নেওয়ার পর এই ভিডিওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর স্পিডে ক্লিক করবেন। ক্লিক করার পর নর্মালে, দেন এই ভিডিওটা আমরা হচ্ছে এখানে 4-এ রাখবো, 0.4x। ওকে, এখান থেকে 0.4x রাখার পর রাইট অপশনে ক্লিক করবেন। তারপর এই সাউন্ডটা যে একটু বাড়তি আছে, এটা যেহেতু আমাদের মূলত সাউন্ড না, তো এখান থেকে আমরা এতটুকু করে দেবো। এখন আমাদের অ্যাডজাস্ট। ওকে, তো তারপর এখন হচ্ছে আমরা এই যে হচ্ছে ভিডিও লেয়ারের স্টার্ট পজিশনে মানে 2 লেয়ারের মাঝখানে টাইম লাইনটাকে দাঁড় করে আমরা মিউজিকের উপরে ক্লিক করবো। তারপর এখান থেকে স্পিড ক্লিক করবো। যেহেতু আমাদের ওইটার কাজ নেই, আমরা জাস্ট এতটুকু কাজ করবো। এই কারণে আমরা এই মিউজিকটাকে সেকেন্ড মিউজিকটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর ম্যাচ কাটে ক্লিক করবো। দেন হচ্ছে অটো জেনারেট। তো এখান থেকে জাস্ট কয়েক সেকেন্ড আপনারা এখান থেকে লোডিং নেবে, মানে জেনারেটিং হয়ে আমাদের বিটগুলো এখানে আমরা শো করবো। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এখানে আমাদের দেখেন যে ইয়েলো বিট, এখানে একটা যেহেতু আমরা পজিশন মধ্যে কিন্তু ভিডিওটা কাট করছি। ওকে, তারপর এখানে
এখানে একটা। তো এবার হচ্ছে আমরা ইয়েলো বিটের এখানে কী করবো, টাইমলাইনকে দাঁড় করাবো, করানোর পর স্প্লিট করবো। এখানে যতগুলো আপনার দেখবেন যে বিটের আইকন আছে এগুলো হচ্ছে আপনার সাউন্ডের বিট, অর্থাৎ আমাদের মিউজিকটা যে বিট হচ্ছিলো এখানে, অ্যান্ড আমরা গ্রাফটা ফলো করলেও কিন্তু বুঝতে পারবো। ওকে, তো এখান থেকে আমাদের এই বিটগুলো কিন্তু অনুযায়ী কিন্তু আমি কাট করে নিচ্ছি। তো ভিডিওটা মেক করা কিন্তু যদিও এতটা ইজি না, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই সকল ভিডিও মানে যত কষ্ট করে ভিডিও করবেন ততটাই তো ট্রেন্ডিংয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখান থেকে হচ্ছে আমরা যেটা করবো, এবার হচ্ছে আমরা অ্যানিমেশন অ্যাড করবো। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশন, তারপর কম্বোতে, দেন হচ্ছে আমরা এখান থেকে জুম টু অ্যানিমেশনটা সিলেক্ট করবো। ওকে, তো এখান থেকে আমাদের প্রত্যেকটা পিকচারের জন্য কিন্তু আমরা সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি। তো প্রত্যেকটা এখান থেকে তো পিকচার না, এগুলো হচ্ছে ভিডিও ক্লিপ। তো প্রত্যেকটা ভিডিও ক্লিপের জন্য আমরা জুম টু অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। এখান থেকে আপনি হচ্ছে গেলেই দেখতে পাবেন যে জুম 1 অ্যান্ড জুম 2 নামে দুইটা অ্যানিমেশন। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা যেহেতু আপনারা অনেক দিন ধরেই দেখতেছেন, এটা সম্পর্কে হয়তো বা আপনাদের মানে ততটা কিছু আর শেখার নাই নতুন করে। তো এখান থেকে আমরা জুমটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর রাইট অপশনে ক্লিক করবো, তারপর আবারও আমরা এই ভিডিও ক্লিপে ক্লিক করবো। ওকে, প্রথম ভিডিও ক্লিপে কিন্তু কিছু করবো না। তো এখান থেকে আবার অ্যানিমেশন, তারপর হচ্ছে ইন অ্যানিমেশন। তো এখান থেকে শেক 1 অথবা শেক 3টা আমরা সিলেক্ট করবো। তো এখান থেকে আপনার যেটা ভালো হয় আমরা শেক 3টা সিলেক্ট করবো। ওকে, তারপর এখান থেকে চাইলে আপনি এটাকে ফুল করে দিতে পারেন। তো এখান থেকে প্রত্যেকটা হচ্ছে আমাদের ভিডিও লেয়ারে শেক 3টা সিলেক্ট করে ডিউরেশনটা ফুল করে দিতে হবে। ওকে, তো এখান থেকে আমরা শেক 3টা প্রথমে পেয়ে যাব। তো এখান থেকে আমি একটু তাড়াতাড়ি করতেছি। তো ভিডিওটা যদিও অনেকটা লং হয়ে গেছে, এক্ষেত্রে কিছু করার নাই, আপনাদেরকে ফুলি ডিটেলসে বলতে গেলে এখান থেকে লং হওয়ারই ছিল। তারপর রাইট অপশনে ক্লিক করবো। তো এখান থেকে আমাদের একটা হোয়াইট ফ্ল্যাশ ইফেক্ট অ্যাড করতে হবে। তো এখান থেকে আমরা ভিডিও লেয়ার স্টিল পজিশনে আসবো, আসার পর এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো। ওকে, তারপর অ্যাড ওভারলে, দেন এখান থেকে স্টক ভিডিও, তারপর এখান থেকে হোয়াইট ইমেজটাকে সিলেক্ট করবো, অ্যাডে ক্লিক করবো। তারপর এটাকে আমরা যে কোনো যেদিকে ইচ্ছে সেদিকে ঘুরিয়ে নিব, মানে এক কথায় ফুল স্ক্রিন হলে হবে আপনার এটা। তো আমরা এটা ফুল স্ক্রিন করে নিলাম। ওকে, তো দেওয়ার পর এটা ডিউরেশনটা আমরা হচ্ছে শর্ট করে দিব। এটা ডিউরেশন রাখবো হচ্ছে 0.4। ওকে, রাখার পর স্প্লাইসে ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করব। ওকে, ওভারলেতে ক্লিক করার পর রাইট অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে হচ্ছে আমরা অ্যানিমেশন, তারপর হচ্ছে আউটে, দেন হচ্ছে আমরা ফেড আউটটা সিলেক্ট করবো, করার পর রাইট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে হচ্ছে আমাদের ভিডিও ক্লিপ যতগুলো আছে প্রত্যেকটা কিন্তু এখান থেকে হচ্ছে কপি করতে হবে। এখান থেকে আমাদের ভিডিও ক্লিপ যতগুলো আছে মানে ততগুলো আমি কপি করে নিতেছি। তো আন্দাজের উপর এটা কপি করে নিতেছি, পরে আমি এটাকে হচ্ছে যতগুলো লাগতেছে না হলে আমি ডিলিট করে দেবো। ওকে, তো এখান থেকে আমরা প্রত্যেকটাতে রাখলাম, দেন হচ্ছে আমরা জাস্ট এইগুলোকে ট্যাপ করে ধরবেন। আমি যেহেতু এই যে ইফেক্টটা, এটার কাজ কিন্তু আমি আগেও দেখাইছি আপনাদেরকে, যেহেতু পারফেক্ট অনুযায়ী হয়েছে। তো আমি এখন সাউন্ডটাকে হাইড করে কিন্তু আমি ভিডিওটাকে প্লে করছি, যেহেতু একাধারে চলতে থাকলে আমাদের ব্যাকগ্রাউন্ডের মিউজিকের সমস্যা হবে, মানে কপিরাইট একটা সমস্যা আছে। তো আশা করি এইভাবে যদি আপনারা মেকিং করেন, আপনি আপনার মতো করে পারফেক্ট করে যে কোনো বিটের সাথে কিন্তু আপনি ভিডিওটাকে ম্যাচিং করাতে পারেন। তো দেখেন আমাদের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর পারফেক্টলিভাবে মেকিং হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনাদের যদি ভিডিওটি আশা করি ভালো লাগছে। আর এখান থেকে আমরা জাস্ট ভিডিওটাকে সেভ করার জন্য উপরে যে এক্সপ্লোরারটা, এখান থেকে আমরা জাস্ট সেটাকে হাই করে দেবো, দেওয়ার পর রেজুলেশনটাকে হাই করে দেবো, দেওয়ার পর এক্সপ্লোরারে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো ভিডিওটি লং হয়ে যাওয়ার কারণে আমি দুঃখিত, এখান থেকে কিছু করার ছিল না, ভিডিওটি অতিরিক্ত যদি তাড়াতাড়ি করতে এখান থেকে লং হয়ে গেলে আমার কিছু করার নেই। আর যদি আপনার কাছে কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি নেক্সট টাইমে আপনাদেরকে কালার গ্রেডিংয়ের হচ্ছে এক্সএমএল ফাইলটা দেওয়ার ট্রাই করবো নেক্সট কোনো ভিডিওতে। আর আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।